আমি কবি সুফিয়া কামাল হলের সাথে অ্যাটাচ। আমার বাসা যেহেতু নারায়ণগঞ্জ, ঠিক এই মানে কি বলবো, এই অজুহাতটা দেখিয়ে আমি হলে অ্যাটাচ হতে পারিনি। তাদের ধারণা হয়তো নারায়ণগঞ্জ থেকে এসে গিয়ে, নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ বাস চলে, আমাদেরকে হলে সিট দেওয়া হবে না। কিন্তু ওই নারায়ণগঞ্জের কোন প্রান্তের শিক্ষার্থীরা তাদের বাসস্থান ওইটা তারা বিবেচনা করে না। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দেই। যেহেতু আমি হলে সিট পাইনি, আমি একজন অনাবাসিক শিক্ষার্থী, আমি আমার পড়াশোনার সুবিধার জন্য আমি বাহিরে একটা জায়গায় থাকি। আমার যে বাসাটা ওইটা হচ্ছে আজিমপুর, আমার ক্লাসের ক্যাম্পাস হচ্ছে কলা ভবনে, আমার হল হচ্ছে ওই 4 জনের সাথে কবি সুফিয়া কামাল হলে। এখন যদিও আমাদের সুফিয়া কামাল হলে একটা প্রসেস আছে, আমরা যারা অনাবাসিক আছি আমরা আমাদের হল কার্ড দেখিয়ে আমরা হয়তো ওই সুফিয়া কামাল হলে গিয়ে আমাদের কোনো প্রয়োজনীয়তা বা খাবার দাবার বিষয়টা দেখতে পারবো। কিন্তু আমি যে একজন শিক্ষার্থী, আমার তো একটা আইডেন্টিটি আছে, আমার হল কার্ড, কিন্তু এই কার্ডটা দেখে এখানে আমি বাকি হলে যেতে পারবো না। আমার আর্টস বিল্ডিং এর সাথে হচ্ছে আমার রুকিয়া হল আছে। আমি আমার খাবার জন্য, গতকালের ঘটনা, আমি আমার এক আপুর সাথে খাবার খাবো, দুপুরের খাবার গিয়েছে ডাকসুতে, গিয়ে দেখি 4টার মধ্যে খাবার বন্ধ। তো প্রতিদিন একজন শিক্ষার্থীকে যদি আমাদের বাহিরের খাবার খেয়ে এই আমাদের হাকিম চত্বরে একটু খিচুড়ি খেয়ে থাকা সম্ভব না, আমাদের তো স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন আছে। তো বাধ্য হয়ে আমি আর আপু আমরা চেয়েছিলাম কি দেখি কোনোভাবে রোকেয়া হলে